মর্নিং, মাধবী স্টোরি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কিন্তু এখন আমার মামার বাড়িতে, আর মামার বাড়িতে আজকে বাবা বৈদ্যনাথের পুজো হবে বড় করে। তাই বাবা শিব পার্বতীর এই ঠাকুর মূর্তিটায় আমরা সবাই মিলে আনতে গেছিলাম। আর রাতে কিন্তু হরিবোলও দল আসবে। প্রতি বছর প্রায় বৈশাখ মাসে প্রথম সোমবারে আমার মামার বাড়িতে এই পুজোটা অনেক বছর ধরেই চলে আসছে। ও বড় মা, তুমি কি রান্না করছো? সয়াবিনের আলু তরকারি। ও ওরে বাবা, কড়াইটা তো সেই ফটো। বেগুন ভাজা, পটল ভাজা। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি এখন বম্মা বাড়ি, মানে আমার আমার এই পুচকু সোনার বম্মার বাড়ি। এখন বাজে হচ্ছে 3টে। তোমাদের দাদাভাই টোটো আনতে গেছে, তো আমরা একটু ছাউনির তলায় দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি উঠোনের সামনে। অটো করে যাব হচ্ছে মেট্রো স্টেশন থেকে যাব হচ্ছে ট্রেনে করে, আর ট্রেন থেকে আবার সেই অটো। তো চলো। ওই বাবান কই? এই যে বাবাকে আমরা খুঁজে পেয়েছি। বাবা করছিল, এই যে বাবাকে খুঁজে পেয়েছি। আমাদের টোটো আসছেই না, কখন আসবে? কি গো, ওই তো টোটো আসছে। ঠিক আছে চলো, টোটোয় উঠে যাই। টোটো আসছে ওইদিকে, চলো। 5 মিনিট। ও 5 মিনিট, তাহলে ওই টোটোটা না। ঠিক আছে। এখন ট্রেনে উঠে পড়েছি, আর এইদিকে আমার ছোট বাবাটা তার বাবার কোলে উঠে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এই দেখো, ট্রেনে উঠেই আমার ছোট পাপাকে আমরা দুটো বইও কিনে দিয়েছে, একটা ইংরাজি আর একটা বাংলা বই। তো দেখো না, বই দুটো পেয়ে আমার আদিত্য বাবা কিরকম পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। ওই বইটা দাও একটু, ওই বইটা। এই যে বাবা, খুলবে একটু খুলতে দাও। প্রায় 3 ঘন্টা পর আমরা কিন্তু বিননগর স্টেশনে চলেই আসলাম। আর আমাদের কিন্তু নিতে এসেছিল আমার মা, বোন আর হচ্ছে আমার মামার ছেলে। হ্যাঁ, তো এই 3 জনাই এসেছিল, আর আমার দিদাও এসেছিল। কাল যেহেতু আমার মামা বাড়িতে শিব পার্বতীর পুজো হচ্ছে বড় করে, তাই দিদা সেই সমস্ত বাজারই করছিল। এখান থেকে আমরা এখন বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো। পড়া টুপিটা পড়া। না, ওটা দিতে হবে না। কাল ছেড়ে দেবো, বলে না। এমনি পড়া। কোথায় গেল ডাঙ্গা বাজানো? কোথায় গেল? পড়বে না। ওই দেখো বড়মা কি রান্না করছে।
এই যে দিদুন, ও বড় মা তুমি কি রান্না করছো? সয়াবিনের আলু তরকারি। ও ওরে বাবা, কড়াইটা তো সেই বড়। বেগুন ভাজা, পটল ভাজা। হ্যাঁ, বেগুন ভাজা, পটল ভাজা। ও বেগুন ভাজা হবে, পটল ভাজা হবে। হয়েও গেছে? ও হয়েও গেছে ওইগুলো। ভাতও হয়ে গেছে। ঠিক আছে, চলো এখানে একটু ঠাকুর মন্দিরটা দেখিয়ে দিই। এই যে কালকে এখানে পুজো হবে। এই যে মামি এই যে লেপেও দিয়েছে উঠোনটা, কি সুন্দর লেপে দিয়েছে। কি দিয়ে লেপেছ উঠোন? বলেছে গোবর দিয়ে লেপেছি। না ভালো হয়েছে। এই ঘরটার মধ্যে আমার মামার ব্যবসার সমস্ত মেশিন যন্ত্রপাতিগুলো রাখা ছিল। তো এর জন্য মামি বলল এই যে তোমার মামা তো আগে ডিজে ব্যবসা করতো, এখন তো এলইডির ব্যবসা করছে। বললাম যাক ভালো। আর এইদিকে দিদারও রান্না হয়ে গেছে, আর এইদিকে সবাইকে মামি খেতেও দিয়ে দিচ্ছে। তো আমি আমার ছোট্ট বাবাকে কোলে করে নিয়ে রেখেছিলাম, আর ওইদিকে সবাই মিলে এই যে খেতে বসে গেছে। আমার বোন, ওইদিকে দাদু, এইদিকে আমার এটা ভাই। তুমি কি করছো? আর সেনটা দেখো সাইকেল চালাচ্ছে। হয়ে গেছে, আর না আর না। গুড মর্নিং বন্ধুরা, এই যে সকালও হয়ে গেছে। আর আমাদের এই মামা বাড়িতে যে আগের ঠাকুরের মূর্তিটি ছিল, সেই ঠাকুর মূর্তিটি এখন কোনো এক বটগাছতলায় রেখে দিয়ে আসবে, আর নতুন ঠাকুর আবার আমরা আনতে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা সবাই মিলে চলেও আসলাম এখানে ঠাকুর মূর্তিটাকে নিয়ে আনার জন্য। তো এখানে দেখো না, আমার ওইদিকে বাবাও ছিল, আর এইদিকে কিন্তু আমার একটা বড় দাদুও ছিল, আর এইদিকে মামারা ছিল। তো সবাই মিলে ভ্যানে উঠাচ্ছিল ঠাকুর মূর্তিটাকে তোলার জন্য। এই বছরের এই নতুন শিব পার্বতীর মূর্তিটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মামা বাড়িতে এই পুজোটি প্রায় অনেক বছর ধরেই হয়ে আসছে, আর বৈশাখ মাসের একদম প্রথম সোমবারে এই শিব পার্বতীর পুজো হয়ে থাকে। তাই এই দিনটিতে আমরা সবাই এক জায়গায় হই, আর খুব আনন্দ হয়। আর বিকেলবেলায় নাকি হরিবোল দল আসার কথা আছে, মামা নাকি বলে এসেছে, আর ওরাই নাকি আজকে সারা রাত ধরে কীর্তন করবে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আমরা তো সবাই মিলে ঠাকুর নিয়ে যাচ্ছি। এরপরে তোমাদের দেখাবো পরের ভিডিওতে আমরা বরণ করছি, আর ঠাকুর পুজো হচ্ছে, এবং বিকেলবেলায় কারা কারা আসছে। তো এর পরের ভিডিওতে সবটা আসছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের দিন আমার সাথে। টাটা।